হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো 2024-এর কেন্দ্রীয় বাজেটে নতুন কর কাঠামো নিয়ে। এই নতুন কর কাঠামোয় সরকারি কর্মচারীদের কী লাভ হলো তা জানা যাবে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম খবর নিয়মিত পেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে। এই খবরটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনের ডিজিটাল ডেস্কে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে বেতনভোগ কর্মীদের আয়করে স্বস্তি। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী সীতারামন। ফলে নতুন কর কাঠামোয় বেতনভোগ কর্মীরা প্রতি আর্থিক বর্ষে 17,500 টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন। তারপরে দেখুন, তৃতীয়বার ক্ষমতায় আসার পর এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ হলো মঙ্গলবার, অর্থাৎ আজ। রাজনীতি ও সংস্কারের মধ্যে ভারসাম্য রক্ষাই ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মূল উদ্দেশ্য। রেকর্ড সপ্তমবার বাজেট পেশ করতে এসে মধ্যবিত্তের জন্য কর ছাড়ের ঘোষণা করলেন তিনি। উল্লেখ্য, তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয় কি না তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এদিন বাস্তবেই আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন নির্মলা। তবে পুরনো কর কাঠামো অপরিবর্তিত রইল। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 থেকে বাড়িয়ে 75,000 করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর ফলেই প্রতি আর্থিক বর্ষে বেতনভোগ কর্মীরা 17,500 টাকা পর্যন্ত আয়কর বাঁচাতে পারবেন। অর্থাৎ গত বছর স্ট্যান্ডার্ড ডিডাকশান ছিল 50,000 টাকা, সেখান থেকে বাড়িয়ে করা হলো 75,000 টাকা। তবে এখানে মনে রাখতে হবে যে নতুন কর কাঠামোয় কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশান, পুরনো কর কাঠামোয় এটা প্রযোজ্য নয়। পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেইনস 10% থেকে বেড়ে দাঁড়িয়েছে 12.5%। অন্যদিকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস 15% থেকে বেড়ে হয়েছে 20%। তবে ক্যাপিটাল গেইনসের ছাড় ছিল 1 লক্ষ টাকা অবধি, এবার তা বাড়িয়ে 1,25,000 টাকা করল মোদী সরকার। এবার দেখুন আয়কর ছাড়ের ক্ষেত্রে যে স্ল্যাব, সেটা 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে 5%। 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে 10%। 10 থেকে 12 লাখ টাকা আয় হলে বছরে কর দিতে হবে 15%। 12 থেকে 15 লক্ষ টাকা আয় হলে কর দিতে হবে 20%। আর যদি 15 লক্ষ টাকার বেশি আয় হয় তাহলে করের পরিমাণ 30%। এই ছিল আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই তথ্য আশা করি আপনাদের উপকারে লাগবে। আর যারা বেতনভোগ কর্মচারী রয়েছেন, এই তথ্যটি তাদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারেন আয়কর রিটার্ন ফাইল করার সময়। ধন্যবাদ, ভালো থাকবেন।